আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাপস। এবারই প্রথম জাতীয় নির্বাচনে সব জেলায় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপিয়ান ইউনিয়ন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে আলোচনা হয়েছে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড সহ নানা প্রসঙ্গে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইইউ একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ বাংলাদেশে জন্য এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক। তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। শেখ হাসিনা সরকারের সময়ে অনুষ্ঠিত কোনো নির্বাচনেই পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইভার্স আইজাপসকে আশ্বস্ত করেন নিরপেক্ষ নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে। তবে শঙ্কার কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্যের ছড়াছড়ি নিয়ে। ইভার্স ইজাব বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। কারণ হিসেবে উনি বলেছেন আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। উনি ইলেকশন প্রিপারেশন, লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জানতে চেয়েছেন। এবং একটা বিষয়, এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট, আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশন ও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হিসেবেই দেখছেন। সম্প্রতি হাদি হত্যা, খালেদা জিয়ার মৃত্যু ও তারেক রহমানের দেশে ফেরার ঘটনায় প্রমাণিত নিরাপত্তা বাহিনীর মনোবল বৃদ্ধি পেয়েছে। আমি বলবো যে সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে তারা যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তাদের মধ্যে আমি বলেছি প্রায় 80%-এর ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এই সমস্ত যে কি বিষয় হতে পারে, কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন। আর আমরা আশা করছি যে একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি, এই অ্যাপটা আমাদেরকে খুব হেল্প করবে। প্লাস প্রতিটা যেগুলো ভালনারেবল কেন্দ্র, সেখানে বডি অন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে, তাহলে আমরা খুব দ্রুত এই বিষয়ে ইন্টারভেন করা যাবে এবং খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে। বিগত সময়ে দেশের 234 বিলিয়ন টাকা পাচার হয়েছে বিদেশে। সময় সাপেক্ষ হলেও সেসব টাকা দেশে ফেরাতে কাজ করছে সরকার। এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।